যারা দেহ মন হতে আপন সত্তার ভেতর খান্নাসরূপী শয়তানটিকে বিচ্ছিন্ন করে দিতে পেরেছেন তারাই কামিয়াব হয়েছেন। 6 রিপুর মাধ্যমে যাহা মন মগজে বাসা বাঁধতে থাকে উহাই একটি করে হিসাব করে বর্জন করে দেবার সাধনার নামটি হলো সিয়াম। পরিশেষে যদি কেহু সিয়ামের মর্যাদাটি বুঝতে পেরে সকল প্রকার প্রতিকূল অবস্থা সত্ত্বেও সিয়াম সাধনায় ধীরভাবে লিপ্ত থাকে তবে উহা তার জন্য অবশ্যই উত্তম। কারণ আপন নফসের সঙ্গে যে খান্নাসটিকে জড়িয়ে দেওয়া হয়েছে উহাই লোভ মোহ মাৎসর্য কাম ক্রোধ এবং অহংকার নামক আবর্জনা, যা মানুষকে সঠিক পথ হতে বিচ্ছিন্ন করে দেয়। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। या हय्युल कय्यूम या कुद्दूसुस सिर्रुल अज़ीज़ या गौसुल आज़म गौसे पाक बल इंदा रब्बिहिम यरज़कून। या मौला बाबा জাহাঙ্গীর বা ইমান আল সুরেশ্বরী, আমাকে সাহায্য করুন, আমাকে সাহায্য করুন, আমাকে সাহায্য করুন। আজকে পবিত্র মাহে রমজান উপলক্ষে যে সিয়াম সাধনার উপরে আমাদের অধিকাংশ মানুষেরই সিয়াম সাধনা সম্পর্কে মেজাজি এবং হাকিকি সিয়াম, মেজাজি সিয়াম এবং হাকিকি সিয়াম সম্পর্কে অধিকাংশ মানুষই খুব ভালোভাবে অবগত নয়। সবাই 95% মানুষ যে আনুষ্ঠানিক সিয়াম মেজাজি সিয়াম সম্পর্কে তাদের অনেকটাই ধারণা আছে, কিন্তু হাকিকি সিয়াম সম্পর্কে খুব একটা স্বচ্ছ ধারণা মানুষের অধিকাংশ মানুষেরই নেই। তাই আজকে আমি আপনাদের সামনে উপস্থিত হয়েছি। যাহারা আমার এই ভিডিও দেখতেছেন তাদেরকে আমি জানাই আন্তরিক মোবারকবাদ এবং অভিনন্দন। আমার আজকের বিষয় হচ্ছে কোরআন দর্শনে এবং কোরআনের হাকিকি দর্শনে এবং সুফি দর্শনে সিয়াম কাকে বলে। আমি আমার মহান মুর্শিদ কেবলা ও কাবা কালান্দার ডাক্তার বাবা জাহাঙ্গীর বা ইমান আল সুরেশ্বরী কেবলা ও কাবার লিখিত সুফি দর্শনের উপরে 28খানা লিখিত বই এবং সুফিবাদের উপরে 28খানা লিখিত বই এবং কোরআনুল মাজিদের শব্দে শব্দে হুবহু অনুবাদ এবং কিছু ব্যাখ্যা এই ডাক্তার বাবা জাহাঙ্গীর বা ইমান আল সুরেশ্বরীর লিখিত যে 28খানা বই, যে 28খানা কিতাব এবং কোরআনের হুবহু অনুবাদ থেকে গবেষণা করে সিয়াম সম্পর্কে আমি অধম অতি ক্ষুদ্রাতি ক্ষুদ্র একজন মানুষ, অতি সাধারণ একজন মানুষ, আমি আমার মুর্শিদের বই মুবারক হতে এবং কোরআনুল মাজিদ হতে এবং বাবা জাহাঙ্গীরের লিখিত যে কোরআনের হুবহু অনুবাদ এবং তফসির এইখান থেকে গবেষণা করে সিয়াম সম্পর্কে সুফি দর্শনে সিয়াম কি এই বিষয়ে আলোচনা করব। আপনারা আমার সামনেই দেখতে পাচ্ছেন বাবা জাহাঙ্গীরের লিখিত, আমার বাম পাশেই আছে কোরআনের হুবহু অনুবাদ এবং তফসিরের এই কোরআন, এবং আমার ডান পাশে বাবা জাহাঙ্গীরের লিখিত যে 28খানা বই তার অধিকাংশ বই এখানে আছে, এবং আমার সামনে আমি
ইসলামিক ফাউন্ডেশনের কোরআনুল করিম, সৌদি সরকার কর্তৃক ছাপানো মারিফুল কোরআন এবং সুফি সদরুদ্দিন আহমদ চিশতি কোরআন দর্শন এবং আরও কোরআন এবং হাদিস নিয়ে আপনাদের সামনে আমি কিছু আলোচনা করতে শুরু করলাম। সুফি দর্শনে সিয়াম কাকে বলে? বাবা জাহাঙ্গীর ওনার লিখিত বই একটি প্রশ্ন করেছেন সমগ্র মানব জাতির উদ্দেশ্যে এবং উত্তরও দিয়েছেন। সেই প্রশ্নটি হচ্ছে, মানুষকে পৃথিবীতে পাঠানোর উদ্দেশ্য কী? বাবা জাহাঙ্গীর উত্তরে বলেছেন, আপন পবিত্র নফস হতে খান্নাসরূপী শয়তানটিকে সম্পূর্ণরূপে বশীভূত করতে তথা মুসলমান বানাবার উদ্দেশ্যে আমাদেরকে পরীক্ষা করার জন্য পাঠানো হয়েছে। আমি উত্তরটি আবার পড়তেছি। আপন পবিত্র নফস হতে খান্নাসরূপী শয়তানটিকে সম্পূর্ণরূপে বশীভূত করতে তথা মুসলমান বানানোর উদ্দেশ্যে আমাদেরকে পরীক্ষা করার জন্য পাঠানো হয়েছে। এই খান্নাসরূপী শয়তানটিকে সম্পূর্ণরূপে বশীভূত করতে তথা মুসলমান বানানোর জন্য আল্লাহ পাক আমাদেরকে অনেক আদেশ ও নির্দেশ দিয়েছেন। কিভাবে আমরা এই খান্নাসরূপী শয়তানকে বশীভূত করতে পারি? অসংখ্য আদেশ এবং নির্দেশ কোরআনুল মাজিদে আল্লাহ পাক দিয়েছেন। সেই আদেশগুলোর মধ্যে হচ্ছে ঈমান আনতে হবে, পরিপূর্ণ ঈমান আনতে হবে, সালাতের মাধ্যমে, সিয়ামের মাধ্যমে, জাকাতের মাধ্যমে, হজের মাধ্যমে, কুরবানির মাধ্যমে এবং বান্দার হক যেন আমরা কোনোভাবেই নষ্ট না করি এবং বান্দার হক আমরা কোনোভাবেই যেন খেয়ানত না করি ইত্যাদি বিষয়গুলোর জাহের এবং বাতেন তথা মেজাজি এবং হাকিকিভাবে অবশ্যই পালনের আদেশ দিয়েছেন। আজকে আমরা কোরআনের দর্শনে এবং সুফি দর্শনে সিয়াম কি এই বিষয়ে আলোচনা করব। কালান্দার বাবা জাহাঙ্গীর বা ইমান আল সুরেশ্বরীর বই ও কোরআনের হুবহু অনুবাদ ও কিছু ব্যাখ্যা থেকে ইনশাআল্লাহ। সুফি দর্শনে সিয়াম কাকে বলে এবং সিয়াম অর্থ কী? আমরা কোরআনুল মাজিদ থেকে সর্বপ্রথমে জেনে নেই পবিত্র কোরআনুল মাজিদে সিয়াম সম্পর্কে আমাদেরকে আল্লাহ পাক কী আদেশ দিয়েছেন। তা আমি পবিত্র কোরআনুল মাজিদের সূরাতুল বাকারা 183 নম্বর আয়াত থেকে 187 নম্বর আয়াত পর্যন্ত আল্লাহ পাক সিয়ামের কথা উল্লেখ করেছেন এবং সিয়ামের নীতি নির্ধারণী বিষয় এবং প্রয়োগ পদ্ধতির বিষয়েও আমাদেরকে বলা হয়েছে। সূরা মরিয়মের 26 নম্বর আয়াতেও সিয়াম সম্পর্কে আমাদেরকে বলা হয়েছে। আমি এখন বাবা জাহাঙ্গীরের তফসিরকৃত কোরআনুল মাজিদ, এটাই হচ্ছে বাবা জাহাঙ্গীরের লিখিত কোরআনুল মাজিদের শব্দে শব্দে হুবহু অনুবাদ ও কিছু ব্যাখ্যা। এই কোরআনুল মাজিদ থেকে শব্দে শব্দে 183 নম্বর আয়াতটি সূরা বাকারার পাঠ করতেছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলা আল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। সূরা বাকারা 183 নম্বর আয়াত এর শব্দে শব্দে যে অনুবাদ করেছেন কালান্দার বাবা জাহাঙ্গীর এইভাবে, ইয়া আইয়ুহাল, ও হে
লাজিনা যাহারা আমানু ইমান আনিয়াছ কুতিবা ফরজ করা হয়েছে। আমরা সারা জীবন জানি ফরজ ফরজ, এটা কিন্তু আরবি শব্দ নয়। ফরজ হচ্ছে ফার্সি শব্দ, ফরজের আরবি হচ্ছে কুতিবা। কুতিবা শব্দের অর্থ হচ্ছে ফরজ। কুতিবা আলাইকুমুস সিয়াম, আলাইকুম তোমাদের উপরে, সিয়ামু রোজা। সিয়ামু শব্দের অর্থ রোজা। আমরা সব সময় জানি রোজা হচ্ছে, রোজাই মানুষ, অধিকাংশ মানুষ জানে যে সিয়ামের বাংলাই বোধহয় রোজা। আসলে রোজা সিয়ামের বাংলা না, সিয়ামের ফার্সি শব্দ হচ্ছে রোজা, ফার্সিতে রোজা বলা হয়। কামা যেমন কুতিবা ফরজ করা হয়েছিল, আলা উপরে, আল্লা জিনা যাহারা মিন হইতে কাবলিকুম তোমাদের পূর্বে, লা আল্লাকুম তোমরা হয়তো সম্ভবত তোমরা, তাত্তাকুন তোমরা তাকওয়া করো। এর পুরো অর্থটা হচ্ছে শব্দে শব্দে হুবহু, ওহে যাহারা ঈমান আনিয়াছ ফরজ করা হয়েছে তোমাদের উপর রোজা, যেমন ফরজ করা হয়েছিল তাহাদের উপরে তোমাদের পূর্ব হইতেই, হয়তো সম্ভবত তোমরা তাকওয়াকে গ্রহণ করিবে। আমি আবার পড়িতেছি 183 নম্বর আয়াতের হুবহু বাংলা অর্থ। ওহে যাহারা ঈমান আনিয়াছ ফরজ করা হয়েছে তোমাদের উপর রোজা, যেমন ফরজ করা হয়েছে তাদের উপর তোমাদের পূর্ব হইতে, হয়তো তোমরা তাকওয়াকে গ্রহণ করিবে। আমরা সূরা বাকারার 183 নম্বর আয়াত বাবা জাহাঙ্গীরের শব্দে শব্দে হুবহু অনুবাদকৃত কোরআনুল মাজিদ থেকে শুনতে পেলাম। আসেন এখন আমরা একটু অন্য যে কোরআনের তফসির আছে, অনুবাদ আছে, সেখান থেকেও দু একটি শুনে নেই। সেখানে তারা এই আয়াতের কি অর্থ করেছেন, তখনই আপনি তফাৎটা বুঝতে পারবেন যে আসলে শব্দে শব্দে অনুবাদ করা হয়েছে কিনা। আমরা সর্বপ্রথম ইসলামিক ফাউন্ডেশনের যে কোরআনুল করিম, এই কোরআনুল করিমের অনুবাদটা তুলে ধরছি, অর্থটা তুলে ধরছি। সূরা বাকারার 183 নম্বর আয়াতের, সূরা বাকারার 183 নম্বর আয়াতের অর্থ করেছেন, আরবিতে আছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলা আল্লাযীনা মিন কাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। ওরা অর্থ করেছেন, হে মুমিনগণ, তোমাদের জন্য সিয়ামের বিধান দেওয়া হইল, যেমন বিধান তোমাদের পূর্ববর্তীগণকে দেওয়া হয়েছিল, যাহাতে তোমরা মুত্তাকি হইতে পারো। শ্রোতামণ্ডলী, আপনারা এখানে একটু খেয়াল করেন যে ইসলামিক ফাউন্ডেশনের কোরআন এই অর্থটি করছে প্রথমে হে মুমিনগণ, তাহারা আমানুকে অর্থ করেছে মুমিন। কোরআনে অসংখ্যবার মুমিন শব্দও আছে, আমানু শব্দও আছে। আমানু আর মুমিন এক নয়, আমানু আর মুমিন আসমান আর জমিন তফাত। আমানুও আরবি শব্দ, মুমিনও আরবি শব্দ। তাহলে আমানু আরবি শব্দ, আমানুর অর্থ আবার আরবিতে মুমিন কিভাবে করা হয়? এটা কি বিকৃত অর্থ হইল না? মন গড়া অর্থ হইল না? আমানু অর্থ বিশ্বাসী, মুমিন অর্থ বিশ্বাসী, কিন্তু আমানু হচ্ছে প্রাথমিক বিশ্বাসী, যে ইলমুল ইয়াকিনে ঈমান এনেছে, বিশ্বাস করেছে, প্রথমে মুখে শুনে এবং মুখে বিশ্বাস করেছে, তাকেই আমানু বলা হয়। যে ঈমানটা ভেঙেও যেতে পারে। কিন্তু মুমিন হচ্ছে আইনুল ইয়াকিন, হাক্কুল ইয়াকিন, যিনি ঈমান প্রতিষ্ঠিত করে ফেলেছে, ঈমানের মধ্যে সম্পূর্ণ যে পরিপূর্ণ বিশ্বাসী হয়েছে, তাহাকেই মুমিন বলা হয়েছে। এর জন্য মুমিন হচ্ছে আমানুর শিক্ষক, গুরু। আমানু ছাত্র, মুমিন শিক্ষক। মুমিনের কাছ থেকেই আমানু কিভাবে সিয়াম করতে হয় সেই শিক্ষা গ্রহণ করবে। তো এইখানে আমানু জায়গায় মুমিন অর্থ করা হয়েছে, ভুল অর্থ। তারপরে বলা হচ্ছে শেষের দিকে, যাহাতে তোমরা মুত্তাকি হইতে পারো। এই পুরা আয়াতের মধ্যে মুমিন শব্দটাও নাই, মুত্তাকি শব্দটাও নাই। লাআল্লাকুম তাত্তাকুন আছে শেষে। তাত্তাকুন মানে মুত্তাকি না, তাত্তাকুন মানে হচ্ছে যদি তোমরা ভয় করো। এখন আমরা জেনে নেই যে এই সূরা বাকারার 183 নম্বর আয়াতে
সৌদি আরবে থেকে ছাপানো যে মারেফুল কোরআন, এখানে কি অর্থ করা হয়েছে? এখানে অর্থ করা হয়েছে, হে ঈমানদারগণ, তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে যেই রূপ ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তী লোকদের উপর, যেন তোমরা পরহেজগারি অর্জন করতে পারো। এটা অনেকটাই সুন্দর করেছেন, কিছুটাও কাছাকাছি। আসেন এখন আমরা জেনে নেই যে এই 183 নম্বর আয়াতে সূরা বাকারার এই রোজা সম্পর্কে কানজুল ইমান, এই কানজুল ইমানে যে তফসির কানজুল ইমান, সেখানে কি বলা হয়েছে? এখানেও বলা হয়েছে, হে ঈমানদারগণ, তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে যেমন পূর্ববর্তীদের উপর ফরজ করা হয়েছিল, যাতে তোমাদের পরহেজগারি অর্জিত হয়। তাহলে দেখেন দর্শকবৃন্দ, এইখানে দুইটা মারেফুল কোরআন এবং কানজুল ইমানে অর্থ করা হয়েছে হে ঈমানদারগণ। ঠিক আছে, আমানু শব্দের, আমানু আরবি শব্দ, বাংলায় ঈমানদার, এই ঈমানদার শব্দটা রাখছে। কিন্তু ইসলামিক ফাউন্ডেশন কিভাবে আমানুর অর্থ মুমিন করলো, আমার মাথায় আসে না। তো আপনারা শুনতে পেলেন বাবা জাহাঙ্গীরের কোরআন থেকে, এবং আরও 3টা এবং আরও অসংখ্য, আমি অসংখ্য কোরআনের তফসির এবং কোরআনের অর্থ অনুবাদ এগুলো আমি পড়েছি। কমপক্ষে আমি 15 থেকে 20টা কোরআনের মিলিয়েছি এবং আমার কাছে আছে, আমি সেগুলা দেখেছি যে অধিকাংশই হুবহু অর্থটা করে নাই, মন গড়া অর্থ করেছে। এখন আমাদের যে মূল বিষয় সেটার মধ্যে আমরা আসি। সিয়াম অর্থ কী এবং সিয়াম কাকে বলে? সিয়াম আরবি শব্দ, সিয়ামের ফার্সি হচ্ছে রোজা, বাংলায় হচ্ছে পরিত্যাগ, বর্জন। এখন কি বর্জন করব, কি পরিত্যাগ করব? এইখানে প্রশ্ন আসে, সিয়াম কাকে বলে? আপন পবিত্র নফস হইতে প্রতিটা জিন এবং ইনসানের পবিত্র নফসের সাথে অপবিত্র খান্নাসরূপী শয়তান অবস্থান করে। এই খান্নাসরূপী শয়তান যে অবস্থান করে, মূলত এই খান্নাসরূপী শয়তানকে সম্পূর্ণরূপে বশীভূত করার নামই হচ্ছে, মুসলমান করার নামই হচ্ছে সিয়াম। সম্পূর্ণরূপে বর্জন করার নাম হচ্ছে সিয়াম। রোজা কথাটি যদিও বাংলায় চালু, কিন্তু ইহা ফার্সি ভাষা হতে এসেছে। উর্দুতে রোজাই বলা হয়, কিন্তু আরবিতে ইহাকে সিয়াম বলে। যে ব্যক্তি সিয়াম পালন করে তাকে বলা হয় সায়েম। যে ব্যক্তি সিয়াম পালন করে তাকে বলা হয় সায়েম। এখন প্রশ্নটি হলো, সিয়াম বলতে কি বোঝায়? সিয়াম অর্থ হলো প্রত্যাখ্যান, বর্জন, ত্যাগ, বিরত থাকা। সুতরাং যে ব্যক্তি এই প্রত্যাখ্যান, বর্জন, ত্যাগ এবং বিরত থাকার প্রচেষ্টায় লিপ্ত, তাকেই সায়েম বলে তথা রোজাদার বলে। এখানে কথা হলো যে সায়েম তথা রোজাদার কোন বিষয়টি হতে বিরত থাকবে এবং কি তাকে প্রত্যাখ্যান করতে হবে। প্রত্যাখ্যান করার অথবা বর্জন করার একমাত্র বিষয়টি হলো আমিত্ব। আমিত্ব বলতে কি বোঝায়? আমরা কি জানি আমিত্ব বলতে কি বোঝায়? তাই ডাক্তার বাবা জাহাঙ্গীর তার লিখিত কিতাবে বলেছেন যে আমিটি নির্ভেজাল নয়, বরং ভেজাল আছে, সেই আমিটিকেই বলা হয় আমিত্ব। আমিটি কখন ভেজালে পরিণত হয়? যখন আমির সঙ্গে খান্নাসরূপী শয়তানটি বহাল তবিয়তে বাস করে, এক আমিকে দুই আমিতে পরিণত করে। এক আমির মাঝে দুই আমি থাকাকেই ভেজাল বলে। এই দুই আমির ভেজাল হতে পরিত্রাণ পাবার জন্য, মুক্তি লাভ করার আশায় যে আমিটি নকল আমিটিকে বর্জন করার প্রচেষ্টায় লিপ্ত থাকে, তাকেই রোজাদার বলা হয়। আরবিতে তাকে বলা হয় সায়েম। ইহাই রোজা তথা সিয়ামের মূল উদ্দেশ্য। মূল উদ্দেশ্যটিকে সামনে রেখে যে ব্যবস্থাপত্র দেওয়া হয়, সেই ব্যবস্থাপত্রটিতে নানা প্রকার আদেশ উপদেশ থাকে। কারণ যে কোনো মূল বিষয়টিকে
প্রয়োগ করতে গেলে, যে কোনো মূল বিষয়টিকে প্রয়োগ করতে গেলে ব্যবস্থাপত্রের অনেক রকম আদেশ উপদেশ থাকতে বাধ্য। মনে রাখতে হবে ব্যবস্থাপত্রের আদেশ নিষেধগুলোর পেছনে যে মূল উদ্দেশ্যটি আছে উহা ভুলে না যায়। মূল উদ্দেশ্যটি ভুলে গেলেই অথবা গুরুত্ব না দিলেই বিষয়টি কেবলমাত্র আনুষ্ঠানিকতার বলয়ে আবদ্ধ হয়ে পড়ে এবং অনুষ্ঠানকেই মূল বিষয় মনে করে মতভেদের উদ্ভব হয়। এই মতভেদ জন্ম দেয় নানা প্রকার ফেরকাবাজির। নফসের ভেতর খান্নাসরূপী শয়তানটিকে তাড়িয়ে দেবার সাধনার নামটি হলো সিয়াম। কিন্তু অন্য গবেষণা হয়তো এ কথাটি বলবে না, অন্যভাবে বলবে দুনিয়া ত্যাগ করতে হবে, বলবে তাগুত ত্যাগ করতে হবে। এখন প্রশ্ন হলো দুনিয়া বলতে কি বোঝায়? দুনিয়া বলতে কিন্তু এই পৃথিবী নামক গ্রহটিকে পরিত্যাগ করতে মোটেই বলা হয়নি। কারণ দুনিয়া বলতে আপন নফসের স্বেচ্ছাচারটিকেই বোঝানো হয়েছে। এখন প্রশ্ন আসে, নফসের এই স্বেচ্ছাচারিতা কেমন করে আসতে পারে? যখন নফসের সঙ্গে খান্নাসরূপী শয়তানটি জড়িয়ে দেওয়া হয়। কেন খান্নাসরূপী শয়তানটিকে একটি পবিত্র নফসের সঙ্গে জড়িয়ে দেওয়া হয়? জড়িয়ে দেওয়া হয় এই জন্য যে একটি নফস তথা একটি মানুষ কি আল্লাহকে চায় না চায় না। এই আল্লাহকে চাওয়া আর না চাওয়ার নামটি হলো পরীক্ষা। এই পরীক্ষাটি করার জন্যই মানুষকে বানানো হয়েছে। এই পরীক্ষাটি একমাত্র মানুষ ও জিন ছাড়া আর কাউকে দিতে হয় না। সিয়াম কাকে বলে? আপন পবিত্র নফস হতে খান্নাসরূপী শয়তানটিকে বিচ্ছিন্ন করে দেবার নামই হলো সিয়াম। এই সিয়ামের পথে যারা অগ্রসর হয় তাদেরকেই বলা হয় কোরআনের ভাষায় সাইম। সিয়াম শব্দের অর্থ হচ্ছে বর্জন করা, পরিত্যাগ করা, আর এই বর্জন যে করে তাহাকে বলা হয় সাইম। তাহলে আজকাল সমাজে আমাদের মুসলমান পরিবারে অনেকে ছেলের নামও সাইম রাখা হয়, তার মানে সে রোজাদার, বর্জনকারী। আল্লাহকে খুশি করার জন্য রোজা হলো একটি মাধ্যম। সিয়াম পালন করতে গেলে প্রতিটি মানুষকে, প্রতিটি নফসকে শারীরিক এবং মানসিকভাবে প্রস্তুতি গ্রহণ করতে হবে। শারীরিক এবং মানসিকভাবে যদি প্রস্তুতি না থাকে তাহলে সে কখনোই আনুষ্ঠানিক সিয়ামও পালন করতে পারবে না এবং হাকিকি সিয়ামও পালন করতে পারবে না। আনুষ্ঠানিক সিয়াম পালন করতে গেলে শারীরিক প্রস্তুতির প্রয়োজন, দৈহিক প্রস্তুতির প্রয়োজন আছে এবং হাকিকি সিয়াম পালন করতে গেলে সম্পূর্ণ মানসিক এবং দৈহিক প্রস্তুতির প্রয়োজন অত্যাবশ্যক। যাবতীয় কামনা বাসনা আকাঙ্ক্ষা হতে বিরত থাকতে গেলে মানসিক প্রস্তুতির প্রয়োজন অত্যাবশ্যক। কারণ জাহের এবং বাতেনের সমন্বয়েই ইসলাম। রোজার হাকিকি দিকও আছে, মেজাজি দিকও আছে। হাকিকি রোজা এবং মেজাজি রোজা, আনুষ্ঠানিক রোজা এবং মূল রোজা। একটা হচ্ছে অনুষ্ঠান, একটা হচ্ছে মূল। অনুষ্ঠানটি কি? যেই রকম আমরা সারা দিন সুবে সাদেক থেকে নিয়ে মাগরিব পর্যন্ত সম্পূর্ণ পান আহার থেকে বিরত থাকি এবং যৌনক্রিয়া থেকে বিরত থাকি, এই আনুষ্ঠানিক যে রোজা, এই রোজাটা দেখা যায় অধিকাংশ মানুষ, সাধারণ মানুষ এই রোজাটি পালন করে থাকেন বেশি। আর হাকিকি রোজাটি হচ্ছে সিয়াম থাকা অবস্থায়, রোজা থাকা অবস্থায় কোনো প্রকার যৌনক্রিয়া এবং যাবতীয় যে কামনা বাসনা আশা আকাঙ্ক্ষা, খান্নাসরূপী শয়তানের যে 6টি রিপুর সম্পূর্ণ কার্যক্রম বন্ধ করে দেওয়া, বর্জন করবার নামই হচ্ছে হাকিকি রোজা। এখন আনুষ্ঠানিক রোজায় সবাই পান আহার থেকে বিরত থাকতে পারে, কিন্তু যাবতীয় কামনা বাসনা, লোভ লালসা, হিংসা অহংকার এবং বান্দার হক খেয়ানত করার, আমানতের খেয়ানত করা থেকে বিরত অধিকাংশ মানুষ থাকতে পারে না। অনেক
সমাজে এইরকম অনেক মানুষ আছে যাহারা আনুষ্ঠানিক রোজা পালন করতেছে, যেই রকম সে সারাদিন কোনো কিছু পান আহার করেনি এবং সে যৌনক্রিয়ায়ও লিপ্ত হয়নি, কিন্তু সে মিথ্যা বলতেছে, সে মানুষের সাথে ঝগড়া বিবাদে লিপ্ত হচ্ছে, মানুষের সাথে রাগ করতেছে, কোনো কিছুর প্রতি তার লালসা আছে, লালসা করতেছে, লোভ করতেছে এবং ভেজাল পণ্য বিক্রি করতেছে। আপনি যারা ব্যবসা করে, অধিকাংশ মানুষই, সবাই না, অধিকাংশ মানুষ ব্যবসায়িক ক্ষেত্রে সে মিথ্যার আশ্রয় নিচ্ছে, ওজনে কম দিচ্ছে, ভেজাল খাবার বিক্রি করতেছে, আবার মেজাজি রোজাও রাখছে, আনুষ্ঠানিক রোজাও সে আছে এবং বলবে আমি রোজা মুখে আসি, এইটা এই না সেই না। আমাদের শহরে আপনি মার্কেটে যান, এই রকম অনেক রোজাদার পাবেন যে রোজা রেখে মিথ্যা বলতেছে, রোজা রেখে ঝগড়া বিবাদ করতেছে। সেটা কি আনুষ্ঠানিক, কিন্তু হাকিকি রোজা, হাকিকি সিয়ামে যারা পালন করে তারা কখনোই কোনো প্রকার মিথ্যার আশ্রয় নেয় না, কোনো প্রকার লোভ লালসা কামনা বাসনা হিংসা অহংকার এগুলা তাদের ভিতরে কাজ করতে পারে না, তারা বর্জন করার চেষ্টা করে। আর এই বর্জন যারা করতে পারে, করার চেষ্টায় রত থাকে, তাদেরকেই আমানু বলা হয়। রোজা কি বর্জন করতে শেখায়? রোজা তাগুত পরিত্যাগ করতে শেখায়। এখানে প্রশ্নটি হলো, তাগুতি হোক জীবতেই হোক, এদের থাকবার স্থানটি কোথায়? এদের থাকবার স্থানটি একমাত্র জিন এবং ইনসানের অন্তর, হৃদয়, মন। এর জন্য দুনিয়া কাকে বলে? দুনিয়া হচ্ছে কি প্রতিটা মানুষের, প্রতিটা নফসের সৃষ্ট কল্পনার নামই হচ্ছে দুনিয়া। প্রতিটা নফসের খাহেশের সৃষ্ট কল্পনার নামই হচ্ছে দুনিয়া। দুনিয়া পরিত্যাগ করতে বলা হয়েছে, পৃথিবী পরিত্যাগ করতে বলে নাই। পৃথিবীতে একে আরবিতে বলা হয় আর্থ, আর্থ মানে পৃথিবী, কিন্তু দুনিয়া হচ্ছে মনের সৃষ্ট কল্পনা, যেটাকে আরবিতে তাগুত বলে। এই তাগুতই হচ্ছে দুনিয়া, মনের সৃষ্ট কল্পনাকে। এবং প্রতিটা জিন এবং ইনসান এই মনের সৃষ্ট কল্পনার কারণেই লোভ মোহ হিংসা কামনা বাসনা জড়িত হয়ে পড়ে। মাত্র দুইটি স্থানে বা জায়গায় তাগুত এবং জীবতে বাস করে, একটি জিনের অন্তর তথা হৃদয়, অপরটি মানুষের অন্তর তথা হৃদয়। এই দুটো প্রাণী, জিন এবং মানুষের অন্তর ছাড়া এই সমস্ত বাজে জিনিস আর কোথাও থাকতে পারে না এবং থাকার আইন নাই। সুতরাং শব্দ এবং অর্থ ভিন্ন হতে পারে, কিন্তু থাকবার স্থানটি মানুষ এবং জিনের অন্তর। আবার অনেক গবেষক বলেন যে রোজা বর্জন করতে শেখায় লোভ মোহ হিংসা অহংকার, সর্বপ্রকার অবৈধ কাজ। এখন প্রশ্ন করতে পারেন, আমরা কি রোজার সাধনাটি করে এতগুলো আবর্জনা দূর করতে পেরেছি? এমন কথাও মহানবী বলেছেন, যারা রোজা রেখে মিথ্যা কথা বলে এবং মিথ্যার আশ্রয় নেয়, তাদের রোজা শুধুমাত্র উপবাসে পরিণত হয়, এই রোজা কোনো কাজে আসবে না। ধর্মের বাণী প্রতিদিন রেডিও টেলিভিশনে মাইকে ওয়াজে মাহফিলে এবং জুমার নামাজের খুতবায় শোনানো হচ্ছে, কিন্তু লোভ মোহের কালো অন্ধকারে সব বিষয়গুলো ঢেকে যায়। সূর্যগ্রহণ আর চন্দ্রগ্রহণের মতো আস্তে আস্তে মহৎ গুণগুলো গিলে ফেলে। সাপ যেমন ইঁদুর গিলে খায়, একটি কুমির যেরকম আস্ত একটি মুরগি গিলে খায়, ঠিক সেই রকমভাবে লোভ এবং মোহের সর্প মানুষের মহৎ গুণগুলোকে আস্ত গিলে ফেলে। কেন মহৎ উপদেশগুলো মানতে চায় না? কেন প্রয়োজনের চেয়ে অনেক অনেক বেশি পেয়েও পেতেই চায়? এই এত পাওয়ার প্রচণ্ড নেশা কোথা হতে এলো? উত্তর একটি, মূল বিষয় মাত্র একটি। সেই উত্তর আর মূল বিষয়টি কি? প্রতিটি মানুষের অন্তরে পরীক্ষা করার জন্য আল্লাহ পাক যে খান্নাসরূপী শয়তানটিকে উদ্দেশ্যমূলকভাবে দিয়েছেন, সেই খান্নাসরূপী শয়তানটি কখনো অহংকার করে ইবলিশ রূপ ধারণ করেন,
এই ইবলিশ রূপটি যদি ভয়ঙ্কর হয় তাহলে মানুষের রূপটিও ভয়ঙ্কর হয়। এই খান্নাস রূপী শয়তানটি কখনো মর্দুদ রূপ ধারণ করে সীমাহীন লুবিতে পরিণত হয়। এমনই লুব যে সীমা নেই, শেষ নেই। সব বিষয়ের একটা না একটা তলা থাকে, কিন্তু লোভের কোনো তলা নেই। এই সব ভয়ঙ্কর লুবিদের ঠিকানা হচ্ছে হাবিয়া নামক নরকে। হাবিয়া নামক নরকটি কি ও কেমন? হাবিয়া হলো এমন একটি গর্ত যে গর্তের কোনো তলা নাই, শুধু পড়তেই থাকবে, কিন্তু তলা পাবে না, তলাহীন গর্ত। এখন আমরা এমন একজন আল্লাহর ওলির লিখিত বই থেকে সিয়াম সম্পর্কে, রোজা সম্পর্কে আলোচনা করব, যার নাম শুনলে পরে পৃথিবীর বুকে যত জাতি ধর্ম নির্বিশেষে সার্বজনীন সকল মানুষ অবনত মস্তকে মেনে নেয়। তিনি হচ্ছেন হাজা হাবিবুল্লাহ মাতা ফি হুব্বুল্লাহ শাহ হিনশায় ওলি আফতাবে ওলি সুলতানুল হিন্দ হিন্দাল ওলি আতায় রসুল ইয়া শেখ সৈয়দ মৌলানা মঈনুদ্দিন হাসান সঞ্জারি আল হুসাইনি ওয়াল হাসানি আলাইহিস সালাতু ওয়াসসালাম খাজা গরিবে নওয়াজ খাজা বাবা কিতাব থেকে। কিতাবটির নাম হচ্ছে আসরারে হাকিকি। আসরারে হাকিকি যে কিতাবটি বাংলায় অনুবাদ হয়েছে, সেই কিতাবের নাম হচ্ছে দেওয়ানে মঈনুদ্দিন। এই আসরারে হাকিকি নামক বইটি যিনি অনুবাদ করেছেন তিনি হচ্ছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফার্সি বিভাগের অধ্যাপক ডক্টর সাইফুল ইসলাম খান। এই আসরারে হাকিকি নামক কিতাবে যে কালামগুলো সিয়াম সম্পর্কে খাজা বাবা বলেছেন, সেই বাণীগুলো ডাক্তার বাবা জাহাঙ্গীর বাহি মানাল সুরেশ্বরীর লিখিত কিতাব কোরআন ও হাদিসের দৃষ্টিতে সিয়াম ও ইফতার, এই বইটির মধ্যে ডাক্তার বাবা জাহাঙ্গীর লিখেছেন। এবং এত উঁচু স্তরের বাণী আমি এখন তা আপনাদের সম্মুখে পাঠ করছি। মহানবী বলেছেন, হে উমর, রোজার হাকিকি অর্থ হচ্ছে মানুষ তার অন্তর বা দিল হতে দিন ও দুনিয়ার সকল প্রকার আশা আকাঙ্ক্ষা পরিত্যাগ তথা দূরীভূত করবে। কারণ দিনের খাহেশ যেমন বেহেশতের আরাম আয়েশ, সুখ শান্তি ও হুরদের আকাঙ্ক্ষা, দিনের এই সব খাহেশ আবেদ ও মানুষের মধ্যে পর্দার অন্তরাল তৈরি করে। এই রকম চাওয়া পাওয়া দিলের মধ্যে থাকলে বান্দা কখনো তার মাবুদের হাকিকতের নৈকট্য লাভ করতে পারবে না। অপরদিকে দুনিয়ার খাহেশ তথা চাওয়া পাওয়া মোহনীয় আকাঙ্ক্ষাটি হল ধন দৌলত, শান শৌকত এবং ক্ষমতার অহংকার, নফসের অনেক রকম খাহেশ, দুনিয়া অর্জনের নেশায় মত্ত থাকা ইত্যাদি জাগতিক বিষয়গুলোর আকাঙ্ক্ষা মানুষকে আল্লাহ হতে দূরে সরিয়ে দেয়। এবং এই সব বিষয়ের আকাঙ্ক্ষায় ডুবে থাকাটাই হলো শিরকে ডুবে থাকা। আল্লাহকে ছেড়ে এই সব বিষয়ের প্রতি খেয়াল ও ফিকির করা এবং আবার কিয়ামতের ভয়, বেহেশতের আশা করা এবং আখেরাতের বিষয়টি ফিকির করা, এই সবগুলো বিষয় রোজাদারের হাকিকি তথা আসল রোজা নষ্ট তথা বরবাদ করে দেয়। আসল রোজা তথা রোজার হাকিকি তখনই সঠিক হয় যখন বান্দা আল্লাহ ছাড়া অন্য সব বিষয় দিল হতে তথা অন্তর হতে নিশ্চিহ্ন করে দিতে পারে। এমনকি গায়রুল্লাহ বিষয়মোহ এলেম পর্যন্ত থাকে না এবং সব রকম উমিদ আশা বা ভয় ভীতি দিল হতে তথা অন্তর হতে দূর করে দিতে পারে। হে উমর, সাধারণ মানুষ যে রোজা রাখে তা হাকিকি তথা আসল রোজা না, কারণ ইহাতে শুধু পান ও জেমা থেকে পরহেজ থাকে। সাধারণ মানুষের রোজাটিকে মেজাজি রোজা বলে জানিও। এই মেজাজি রোজা দ্বারা আসরারে এলাহি তথা খোদার রহস্যের জ্ঞান হাসিল হয় না।
মেজাজি রোজাটি কেবলমাত্র জাহেরি সুরতে সীমাবদ্ধ। এই মেজাজি রোজা হাকিকত বিষয়টির কিছুই বুঝতে পারে না, বরং অন্ধকারে থেকে যায়। এই মেজাজি রোজা দ্বারা গায়রুল্লাহ পরিত্যাগ সম্ভব হয় না, বরং এই মেজাজি রোজার সর্বপ্রকার নফসানি ও মানবীয় কুলুষতা থেকে যায় এবং যাবতীয় কথাবার্তা এবং কাজকাম তথা কার্যবলী গায়রুল্লাহ হতে পরিপূর্ণ থাকে। এইরূপ জাহেরি ও মেজাজি রোজা দ্বারা এতটুকু লাভ হতে পারে যে গরিব দুঃখী ও মিসকিনদের দুঃখ ব্যথা সেমকভাবে উপলব্ধি করা যায় এবং তাতে তাদের প্রতি সহযোগিতার হাত বাড়িয়ে দেয়া, এতে তাদের প্রতি সহযোগিতার হাত বাড়িয়ে তাদের অভাব কিছুটা লাঘব করা যায়। এই কথাগুলো দেওয়ানে মঈনুদ্দিন কিতাবে 437 পৃষ্ঠায় লেখা আছে, আপনারা পড়ে নেবেন। হাকিকি রোজা যতই আসল রোজা হোক না কেন, মেজাজি রোজাটি অবহেলা করা যায় না। খাজা বাবাইও বলতেছেন যে হাকিকি রোজা যতই আসল রোজা হোক না কেন, মেজাজি রোজাটিকে অবহেলা করা যায় না। মহানবী সমস্ত আলমের জন্য রহমত, সুতরাং বিশেষ শ্রেণী এই রোজার রহমত পাবে আর সবাই পাবে না, এটা হতে পারে না। তাই সাধারণ কেউ এই রহমতটি দিয়ে যাবার যে ব্যবস্থাপত্রটি মহানবী দিয়ে গেলেন, উহাকেই মেজাজি রোজা বলা হয়। তবে মেজাজি রোজার অনুশীলনের মধ্য দিয়েই হাকিকি রোজার রহস্যটি যখন বুঝতে পারা যায়, তখন রোজার বিষয়টি সার্থকতা বোঝা যায়। সুতরাং মেজাজি রোজাটি আছে বলেই মানুষ এই মেজাজি রোজা পালন করতে করতে হাকিকি রোজার রহস্যটি বুঝতে পারে। আমি রোজার বিষয়ে অনেকগুলো হাদিসের মধ্য হতে মাত্র একটি হাদিস তুলে ধরলাম। হযরত আবু হুরায়রা হতে বর্ণিত আছে যে মহানবী বলেছেন, যখন রমজান প্রবেশ করে আকাশের দরজা খুলে যায়, অপর আর একটিতে আছে যে জান্নাতের দরজা খুলে যায়, জাহান্নামের দরজা বন্ধ হয়ে যায় এবং শয়তানকে শিকল দিয়ে বেঁধে ফেলা হয়। এবং অপর আরেকটি হাদিসে বলা হয়েছে যে রহমতের দরজা খুলে যায়। এই হাদিসটি এই জন্য তুলে ধরলাম যে বুখারী এবং মুসলিম শরীফে তুলে ধরা হয়েছে, তবে সব হাদিসই গুরুত্বপূর্ণ। এই হাদিসটি সামান্য ব্যাখ্যা দেওয়া হলো। রমজান প্রবেশ করার সাথে সাথে আকাশের দরজা অথবা জান্নাতের দরজা খুলে যায়। এখানে রমজান মাসটি বলা হয়নি, বলা হয়েছে রমজান প্রবেশ করলে সঙ্গে সঙ্গে আকাশ অথবা জান্নাতের দরজা খুলে যায়। এই হাদিসটিতে মেজাজি রোজা হতে বেশি হাকিকি রোজার কথাটি বলা হয়েছে, কারণ রমজান কোথায় প্রবেশ করে অথবা ঢোকে? রমজান প্রবেশ করে সাধকের অন্তরে, রমজান প্রবেশ করে আমানুর অন্তরে, যেই আমানুকে কোরআনে আদেশ দেওয়া হয়েছে, হুকুম করা হয়েছে রোজা রাখতে, রমজান পালন করতে, তার অন্তরে রমজান প্রবেশ করে। রমজান প্রবেশ করা সাধকের অন্তর যখন খান্নাসরূপী শয়তান হতে মুক্ত হয়ে যায়, তখনই সাধক বুঝতে পারে যে জান্নাতের দরজা খুলে দেওয়া হয়েছে। অন্যভাবে এই হাদিসটির ব্যাখ্যা দেওয়া যায় যে এই রমজান সাধকের অন্তরে প্রবেশ করার সঙ্গে সঙ্গে আকাশের দরজা খুলে যায় তথা রহমতের দরজা খুলে যায়। ধ্যান সাধনার মাধ্যমে লোভ মোহ যাহা খান্নাসরূপী শয়তান সর্বদা ফুৎকার দিচ্ছে, ওয়াসওয়াসা দিচ্ছে, কুমন্ত্রণা দিচ্ছে, তাহা যখন আর অবশিষ্ট থাকে না, তখনই সাধক বুঝতে পারে যে রমজান সাধকের মধ্যে প্রবেশ করেছে তথা ঢুকতে পেরেছে। আর যেই মাত্র সাধকের মাঝে রমজান প্রবেশ করে, সেই সময় হতে খান্নাসরূপী শয়তান বিদায় গ্রহণ করে তথা চলে যায়, তথা শয়তানের আর কোনো রকম কার্যকারিতা থাকে না। হাদিসটিতে বলা হয়েছে জাহান্নামের দরজা বন্ধ হয়ে যায়। যখন শয়তানের কাজকর্ম আর থাকে না, তখন আপনা হতেই জাহান্নামের দরজা বন্ধ হয়ে যায়। গাছের শিকড় কেটে দিলে গাছ বাঁচে না, তেমনি শয়তানকে বেঁধে ফেললে জাহান্নামের গুরুত্ব আর থাকে না এবং থাকার প্রশ্নই উঠে না। সাধক তখন নতুন নতুন রহস্যকে অবলোকন করে মহা আনন্দে ডুবে যায়।
এই মহা আনন্দটি তো জান্নাতেই থাকে। সুতরাং জান্নাতের দরজাগুলো যে খুলে যায় বা যাবে, এটা তো অঙ্কের হিসাবের মতো সত্য। হাদিসে আরও বলা হয়েছে যে শয়তানদের একটি নয়, বরং বহুবচনে বলা হয়েছে শিকল দিয়ে বেঁধে ফেলা হয়। নফসের খাহেশিয়াত এবং প্রবৃত্তিগুলোই তো খান্নাসরূপী শয়তান। তাই সাধকের অন্তরে যখন রমজান প্রবেশ করে, তখন আকাশ তথা মনোলোকের রহস্যময় বিষয়গুলো পরিষ্কার হয়ে ধরা পড়ে এবং জান্নাতের মহা আনন্দে ডুবে থাকে। এখানে আকাশ বলতে মনের জগতের কথা বলা হয়েছে। আবার নফসের অবৈধ চাওয়াগুলো, দূষিত বিষয়ে হাত বাড়ানো পাগুলোকে শিকল দিয়ে বেঁধে ফেলা হয়। শয়তানের কাজকামগুলো শিকল দিয়ে বেঁধে ফেলাটিকে যদি মেজাজি রোজার বেলায় খাটাতে চান, তো কোথায় শান্তি? যত প্রকার অপকর্মের হুতাই তো শয়তান। আর সেই শয়তানকে শিকল দিয়ে বেঁধে ফেললে তো দুনিয়াতে রমজান মাসে কোনো প্রকার মারামারি, হানাহানি, অশান্তি এবং যাবতীয় কুকামগুলো তো শয়তানই করায়। রমজান মাস আসলে কমসে কম 29 কি 30 দিনই তো শান্তির অমৃত ধারা বইবার কথা। সুতরাং এই হাদিসটি মেজাজি রোজার কথা নয়, বরং হাকিকি রোজার কথা। হজরত আমির খসরুর ঠুমরি রাগের যেমন মাত্র একটি বাক্য থাকে, কিন্তু সুরের বাহারি ঠমক আর চমকের শৈলী শ্রোতাকে ভুলিয়ে দিতে চায় যে অনেক কথা বলা হচ্ছে। রোজা আর রমজানের রহস্যটি ওই একটি কথাই ঘোষণা করেছে যে তোমার অন্তরের মাঝে ইচ্ছাকৃত দেওয়া পরীক্ষার জন্য খান্নাসরূপী শয়তানটিকে বাহির করে দাও, নত বারবার জন্মচক্রের মাঝে আটকা পড়ে জাহান্নামের জ্বালা যন্ত্রণায় নিত্য সঙ্গী হতে হবে। জাহান্নামের আগুন তো ঘরবাড়ি জ্বালায় না, কারণ ঘরবাড়ি তৌহিদে বাস করে। তৌহিদে জাহান্নামের প্রবেশ নিষেধ, তৌহিদে শয়তানের প্রবেশ নিষেধ। জাহান্নামের আগুন তো কাপড় চুপড় জ্বালায় না, কারণ কাপড় চুপড় তৌহিদে বাস করে। জাহান্নামের আগুন তো দেহের অঙ্গ প্রত্যঙ্গ জ্বালায় না, কারণ দেহের অঙ্গ প্রত্যঙ্গ তো তৌহিদে বাস করে। জাহান্নামের আগুনটিকে মাত্র একটি জিনিসই জ্বালাবার অনুমতি দেওয়া হয়েছে, আর সেটা হলো মানুষ ও জিনের অন্তর। এই মানুষ আর জিনের দুটি অন্তর তৌহিদে বাস করে না। তাই শয়তানের একমাত্র উপযুক্ত বাসস্থানটি হলো মানুষ আর জিনের অন্তর। এই অন্তর দুইটিকেই শয়তান কখনো কখনো এতই জ্বালায় যে যন্ত্রণা এত ভয়ঙ্কর মাত্রা ছাড়িয়ে যায় যে অবশেষে সইতে না পেরে আত্মহত্যা পর্যন্ত করে ফেলে। কারণ আত্মহত্যার মধ্য দিয়ে জাহান্নামের অগ্নিজ্বালা হতে মুক্তি চায়, কিন্তু আত্মহত্যা কি সেই মুক্তি দেবার ক্ষমতা রাখে? প্রতীক করা এক বিষয়, আর প্রতীকী সব কিছু বলা অন্য বিষয়। দিনের মধ্যে কোনো প্রকার বল প্রয়োগ নাই, নাই কোনো প্রকার জোর জবরদস্তি। আল্লাহুস-সামা তথা আল্লাহ মহানিরপেক্ষ। মহানিরপেক্ষ আল্লাহর বাণী অবশ্যই মহানিরপেক্ষ। সুতরাং ধর্মনিরপেক্ষতাই ইসলাম। এই বিষয়টা না বোঝার দরুন কত রকম কথা বাজারে চালু হয়ে গেছে। যার যার মতামত সেই বিষয়টাই ধারণ করে নেয়। এক ভুল শত ভুলের জন্ম দেয়, শত ভুল অগণিত ভুলের জন্ম দেয়। আজ ভুলটাই হয়ে গেছে নির্ভুল, আর নির্ভুলটাই ভুল মনে করা হচ্ছে। কে বুঝাবে, কে প্রচার করবে, কে জানিয়ে দেবে? মোহমায়ার শক্ত বাঁধনে খান্নাসরূপী শয়তান বেঁধে রাখলে কে এগিয়ে আসবে? তাই আজ 10 অসুরের পাল্লায় পড়ে আসল মানুষটিকে অসুরের চাচা মামা মনে করা হচ্ছে। সিয়ামটি কোনো নতুন বিষয় নয়, বরং সর্বকালের সকল মানুষের জন্য প্রযোজ্য। যারা দেহ মন হতে আপন সত্তার ভেতর খান্নাসরূপী শয়তানটিকে বিচ্ছিন্ন করে দিতে পেরেছেন, তারাই কামিয়াব হয়েছেন। 6 রিপুর মাধ্যমে যাহা মন মগজে বাসা বাঁধতে থাকে, উহাই এক একটি করে
হিসাব করে বর্জন করে দেবার সাধনার নামটিই হলো সিয়াম। পরিশেষে যদি কেহু সিয়ামের মর্যাদাটি বুঝতে পেরে সকল প্রকার প্রতিকূল অবস্থা সত্ত্বেও সিয়াম সাধনায় ধীরভাবে লিপ্ত থাকে, তবে উহা তার জন্য অবশ্যই উত্তম। কারণ আপন নফসের সঙ্গে যে খান্নাসটিকে জড়িয়ে দেওয়া হয়েছে, উহাই লোভ, মোহ, মাৎসর্য, কাম, ক্রোধ এবং অহংকার নামক আবর্জনা, যা মানুষকে সঠিক পথ হতে বিচ্ছিন্ন করে দেয়। তাই এই ষড়রিপুর বন্ধনটিকে সম্পূর্ণরূপে উপড়িয়ে ফেলার জন্য সিয়াম একটি উপযুক্ত এবং সুন্দর মাধ্যম।